সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তো শিবরাত্রি, তো সবাইকে মহাশিবরাত্রি অনেক শুভেচ্ছা। কারা কারা শিবরাত্রি করো সেটা কিন্তু জানাবে। তো মানে শিবরাত্রি করো মানে শিবরাত্রি উপোস করো। তো আমার তো আজকে আমার কেন, আমাদের বাড়ি প্রায় অনেকে, আমার দিদির, মায়ের, বৌদির, আমার দাদাও শিবরাত্রিটা এ করে, উপোসে থাকে। তারপরে এবারে হচ্ছে যে মানু বাবু দুজনেই করছে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর চেঁচামেচির আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, একজনের এক্সাম শেষ হয়ে গেছে আর একজনের এক্সাম বাকি আছে। তার তো 2-4টে এক্সাম বাকি আছে, ওই আর কি। পড়াশোনা করে এখন হচ্ছে যে মোটামুটি সবাই নিচেই আছে। আর আমার ব্লগটা শুরু করতে প্রায় বেজে গেছে এখন 11টা। না, এখন থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর সেরকম কিছু করার নেই আজকে, তো দেখতে থাকো কি করি। বাড়িতে পুজো করবো, করে মন্দিরে পুজো দিতে যাওয়ার ইচ্ছে আছে, জানি না কি হবে। আর প্রচুর যদি ভিড় হয় জানি না কি করব, তো দেখতে থাকো কি হয়। বেলপাতা তো পাওয়া যায় না, একটা কাকুকে বলেছিলাম বেলপাতা দিতে, এই যে ডাল শুদ্ধ দিয়ে গেল। গোবিন্দ ডাল শুদ্ধ তোর কি এটা মিল আসলে সেই অবস্থাতে পড়ে আছিস? ও হ্যাঁ, তাহলে এই স্নান করেছি দেখতেই পাচ্ছ। স্নান করে পুজো করে হচ্ছে যে একটু ক্রিম মাখছিলাম। যেই দাদারা বাগানে কাজ করবে তারা চলে গেল, আজকে বাগানেও কাজ হবে। আর বাবা একটু অন্য কাজে গেছে, তো আমি চাটা নিয়ে যাবো, অমনি ফুল তুলে নিয়ে চলে আসবো। আর নিচে আমি গেছিলাম তাদের একটু ব্লগ করার জন্য। ক্যামেরা অন করলেই তারা লোকাচ্ছে, তারা কিচ্ছু শ্যুট করতে দেবে না। মানু তো পুরো সোফাটাকে বিছানা টিছানা বানিয়ে বেশ সুন্দর করে একটা অন্যরকম ঘর বানিয়েছিল, তার সুন্দর করেছিল। মাঝে মধ্যেই ওইভাবে খেলে, সোফার সিটগুলো তুলে ঘর বানিয়ে ওইরকম ভাবে যে ভিডিও করবো, ভিডিও করতে দেবে না। লাফালাফি ঝাপাঝাপি করছে, ফোনই পড়ে যাচ্ছে। তো সেই জন্য ভিডিও করিনি। যাই হোক, আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। মানু খেয়ে টিভি দেখছে, বাবু তো ভাত খায়নি, এমনি শুকনো খাবার, মানে শুকনো বলতে মিষ্টি খেয়েছে, খেয়ে দিয়ে ওই করছে, টিভি দেখছে। আর এরপরে আবার আমি বাগানে যাব। বাগান থেকে এসে মা আকন্দ ফুলের মালা, আকন্দ ফুল এবারে অনেকগুলো আনা হয়েছিল, তো মা মালা গেঁথেছে, তো সেগুলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি। আমি এখন চললাম বাগানে, বাগানে যাচ্ছি। বললাম দাদাগুলো কাজে গেছে, তাদের চা নিয়ে ওই বাগানে চললাম। ফুলটাও তুলে উঠছে। আর শিবতলাতে নাকি এখনই ভিড়। আমি এসে ফুল তোলাও হয়ে গেছে, আর দাদাদের জন্য চা এনেছিলাম, চাও ওদের খাওয়া হয়ে গেছে। চা দিয়ে আমি ফুলটা তুলে নিলাম, তখন আর ক্যামেরা অন করিনি, ফুলটা তুলে নিলাম। আর শিবতলাতে এত লোক দেখে এলাম যে এখনো তিথি পড়েনি, শিব চতুর্দশী পড়বে রাত্রি, মানে সন্ধ্যে 8টা বলো রাত্রি 8টা বলো তখন পড়বে, কিন্তু এখন থেকেই লোক, মানে প্রায় 100 জনের মতো এসে গেছে। তো কখন পুজো হবে জানি না, আবার পুজো দিতে আসার কথা হয়েছে, আদেও আসবো কিনা জানি না, পারবো কিনা। এখনো নির্জলা মোটামুটি থাকতে পেরেছি, এরপর কি হবে জানি না। যাই হোক, দাদারা কাজ করছে, চলো দেখি। এই যে আকন্দ ফুলের মালা গাঁথা হয়েছে, বলেছিলাম আগেই গাঁথা হয়েছে। ডাব বাড়তে গেছে মা, বৌদি, দুটো বাচ্চা। কি গো হলো? আর হবে না, নেমে এসো। হ্যাঁ চুপ করো, আমাকে গরম দিচ্ছে, আমার বোন পো গরম দিচ্ছে। হ্যাঁ হবে, চুপ করো, দেখলে? আরে আমি যাচ্ছি ক্যামেরা নিয়ে, বললে চুপ করে যাবে। আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি, কিছু না। কি দারুণ দেখতে লাগছে। पीछे जो है जल्दी आओ, अभी संध्या हो गया है, लाइट आने का वक्त है। আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। सब लोग पार्टी पार्टी नहीं पार्टी, सब लोग इस गाड़ी में बैठ जाओ।
নিজেই পড়েছে। এখন বাজে 7টা। ডাব নিয়ে কেলেঙ্কারি তো দেখলেই, কিন্তু ডাব পাড়া যায়নি। আরে আমি বলেইছিলাম পাড়া যাবে না, কারণ মা বলছে যে যত সুন্দর আমি কাস্তেটা বেঁধেছিলাম দিনের বেলা হলে পাড়া যেত। হ্যাঁ অবশ্যই সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য পাড়া তো অবশ্যই যায়নি। যাই হোক, দাদাকে আনতে বলা হয়েছে, যদি বাজারে পায়। মা আরে গেছিল কিন্তু পায়নি। আর হচ্ছে যে হ্যাঁ, যদি বাজারে যায় তবে মা আনতে পারবে ডাব, না হলেও গঙ্গা জল এমনি দুধ তো আছেই। আর শিব মন্দিরে যাওয়ার প্ল্যানটা আপাতত আমি ক্যান্সেল করে দিয়েছি। আমার জন্যই সবাই যেত, আমি একটু হোঁচট তুলতাম। তো মানে ভিড়ের জন্য মা একটা টাইমে, মা প্রত্যেক বছরই যেত। মায়ের শরীর খারাপের পর মা তো বসতে টসতে পারে না নিচে, এখন এসে অনেকটা বসতে পারে। তো সেই জন্য মা যাচ্ছিল বিগত 2 বছর। আর এই আগের বছর অসম্ভব ভিড় হয়েছে, রাত্রি 1টার সময় পুজো দিতে গেছিলাম। আর এবারে যদি পুজো দিতে যেতে হয় আমাদেরকে 1টার সময় গিয়ে টিকিট কাটতে হবে। আর এত ভিড়, 1টার সময় গেলে মানে কটায় আসবো, ভোর 5টা বেজে যাবে। তো সেই হিসাবে আমি বলেছি যে আমি পারবো না হয়তো, কারণ এখনো নির্জলা মোটামুটি আছি। আর 1 ঘন্টা পর শিবরাত্রি পড়ছি। আর তো সেই জন্য সেই জন্য আমি বলছি, যদি আমি তারপরে পুজো দিতে যাই, ধরো 8টার সময়ই যদি আমি বাড়িতে পুজো করে 9টার সময় আমি যাই, 9টা থেকে 10টার মধ্যেও যাই, আমার মানে আসতে কত দেরি, অতক্ষণ কি মানে কখন হবে তা জানি না। আর মা অত ভিড়ে ভালো করে পুজো করতে পারবে না। আগেরবারে ভীষণ অসুবিধা হয়েছিল, আগেরবারে তবু শেষের দিকে, কিন্তু তবু অসুবিধা হয়েছিল। এই লাস্ট বার এতে ওই কি বলে, ভুলে যাচ্ছি, দাঁড়াও বলছি, শ্রাবণ মাসে সোমবারে, লাস্ট সোমবারে পুজো দিতে গেছি, খুব অসুবিধা হয়েছে, এত ভিড় হয়েছে। তো সেই জন্য আমি বলেছি না। মা বলছে দেখ কি করবি, আমি যদি যাই মা অবশ্যই যাবে, মাও যাবে আর বৌদিও যাবে। আর আমি তো না করে দিয়েছি, তো তাদেরও প্ল্যান নেই। আর কি শাড়ি পরবো এখনো সেটাও ঠিক করিনি, দেখি এখন বের করি, একবার নিচে যাই, নিচ থেকে এসে বের করবো। রেডি হয়ে সব গুছিয়ে নেবো, 8টা বাজলেই পুজো করে হলো। এই এখন পর্যন্ত আমার মাইন্ড সেট হয়েছে, এখন কি করি দেখো। আমি এই শাড়িটা বের করে নিয়ে এলাম, এই রকমেরই একটু ডিপ, মানে একই সেট বলতে গেলে। মায়ের জন্যও বের করেছি, এরকম আমাদের 2টো শাড়ি, মা একটা পরবে আমি একটা পরবো, কেমন লাগবে। কিন্তু এই শাড়িটার তো পরবো, কিন্তু ব্লাউজ কি পরবো সেটা এখনো ঠিক নেই, সেটা আগে রেডি করে নিই। এই যে আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটাতেও দেখিয়েছিলাম, এই শাড়িটা পরছি। এই যে আঁচলটা এরকম, কি তাঁত বেনারসি বলতো আগে, জানি না কি, মানে এই তসর কালারের। আর ব্লাউজটা পরেছি এটা আমার বহুকালের ব্লাউজ, এটাই হয়। আর সেরম ভাবে কিছু হয় না, এত রোগা হয়ে যাচ্ছে আর কি, সেই জন্য গায়ে হচ্ছে না। আর এই হলো আমার ফুল লুক। এবার দিদিকে গিয়ে বলবো নিজে ফটোশ্যুট করবো যখন, মানে ফটোশ্যুট মানে ফটো টটো তুলবো আর কি। গরিব মানুষের আবার ফটোশ্যুট, গরিবের ব্লগ। যাই হোক, এখান থেকে শুরু করলাম, শুরু নয়, এখান থেকে দেখো পুজোতে কি কি করি। চলো, এই যে এখানে হচ্ছে যে সব রেডি করে ফেলেছি। গোপালকে না ধুনো দিতে নয়, তুলসী পাতা। এই যে এখানে সব যাই হোক, সে নাই বলেছে কিছু একটা, আসে দেখেই চলেছে মানু। যাবি আমাদেরই চুল বড় দিদি। আমাদের পুজো হয়ে গেছে, পুজো অনেকক্ষণই হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে বাইরে আজকে এরকম অবস্থা, লোকের আওয়াজ পাচ্ছি আমি কিন্তু লোক দেখতে পাচ্ছি না। ওই যে যাচ্ছে, পুজো দিয়ে বাড়ি যাচ্ছে, কখন পুজো দিতে গেছিল জানি না, মোটামুটি পুজো দিয়ে বাড়ি যাচ্ছে। আর আমাদের বাড়ি থেকে আজকে পুজো দিতে যায়নি, কাল যাওয়া হবে। দেখতেই পেলে পুজো টুজো হয়ে গেছে। আর রাস্তাটাও দেখালাম, অনেকে পুজো দিয়ে বাড়ি যাচ্ছে, আওয়াজ পাচ্ছি, দেখতে পাচ্ছি না কারণ অন্ধকার হয়ে গেছে। যাই হোক, আজকে আমরা পুজো দিতে গেলাম না, আমার শরীরটা ভালো না,
শরীরটা ভালো না, মানে পাটা লেগে গেছে কি করে, যাই হোক, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর সেটাও বড় কারণ না, কারণটা হচ্ছে যে প্রচুর ভিড়, ওই জন্য যাচ্ছি না এখন। গেলে 5টা বেজে যাবে পুজো শেষ হতে, সেই জন্য যাচ্ছি না। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা নতুন অবশ্যই, আর যারা ফেসবুক থেকে দেখছো, যারা এখনো ফলো করোনি তারা ফলো করে দিয়ে যাও। ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে এইভাবে সাপোর্ট করো, আর পরিবারের সাথে সময় কাটাও। টাটা, বাই, গুড নাইট।